ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিশ্বের অন্যতম সেরা জাতের ছাগল। বর্তমানে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গায় প্রায় 50 লক্ষ ছাগল লালন পালন করা হয়ে থাকে, আর যার অধিকাংশই কিনা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। বর্তমানে আমরা দীপ্ত কৃষি টিম অবস্থান করছি রাজশাহীর কাটাখালীর হাজরাপুকুরে একটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামারে। স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই এয়ার মালিক সিরিজ। আর পুরো খামারটি আপনাদেরকে ঘুরে দেখাবো আমি জান্নাতুল ইসলাম মিম। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সাজিদুর ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়াতেও ভালো আছি। আচ্ছা বা ভালো। কয়দিন আগে তো হচ্ছে ভাই ঈদ গেল, তাই না? জি জি। তো ঈদে তো আপনার তো চমৎকার একটা ছাগলের খামার আমরা দেখতে পাচ্ছি, ছোট বড় বিভিন্ন ছাগল আছে এখানে। তো ঈদে আসলে কেমন হচ্ছে বেচাকিনি করলেন? ঈদে মোটামুটি ভালো বেচা কিনা হয়েছে, 50+ উপর বিক্রি হয়েছে। ভাই আমরা তো আপনাদের এই যে রাজশাহীর যে কাটাখালীর হাজরাপুকুরে খামারটাতে চলে আসলাম, তো এই খামারটার নামটা যদি আমাকে একটু বলতেন। এই খামারের নাম হচ্ছে ওয়াফা। ওয়াফা এগ্রো। আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার। তো আপনি এই খামারে আসলে কি হিসেবে আছেন? আমি দেখাশোনা হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে এই খামারে আসলে কোন কোন জাতের ছাগল আছে আপনাদের? এই খামারের আছে আপনার সব ব্ল্যাক বেঙ্গল। ও সবই কি ব্ল্যাক বেঙ্গল? সবই ব্ল্যাক বেঙ্গল। আচ্ছা, এইটার কারণটা কি? আপনারা আসলে শুধু ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন? ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছি এই কারণে, ব্ল্যাক বেঙ্গলের চাহিদাটা কাস্টমারের কাছে বেশি, এবং মাংসের স্বাদ গুণগত মানে ভালো। আচ্ছা, তো আপনারা কি শুরু থেকেই হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাত নিয়ে কাজ করছেন? শুরু থেকেই ব্ল্যাক বেঙ্গল জাত নিয়ে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। তো কতদিন হলো আপনাদের এই খামারটা? খামার আমাদের বয়স 3 বছরের কাছাকাছি আর কি। 3 বছর। তো শুরুতে কয়টা ছাগল ছিল আপনাদের? শুরুতে আমরা 20টা ছাগল নিয়ে শুরু করছি। আচ্ছা, আর এখন কয়টা ছাগল আছে এই খামারে? এখন 300-র কাছাকাছি আর কি। ভাই আপনাদের এই ছাগলগুলো তো সারা বছর ব্যাপী হচ্ছে গ্রাহকরা নিতে পারে নাকি শুধু কোরবানির সময়টা? না, সারা বছরই নিতে পারবে। আচ্ছা আচ্ছা। যেমন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে দেওয়া হয় এবং সাতকার জন্য দেওয়া হয়। জি জি। এই সব অনুষ্ঠানে সব দেওয়া হয়। তো ভাই আপনার তো এখানে বললেন যে প্রায় 300-র মতো ছাগল আছে, এবং তাহলে এখানে জায়গাটা কতটুকু আর কতগুলা শেড আছে আপনাদের? এটা জায়গাটা আমরা 2.5 বিঘা জায়গার উপরে শেডটা বানাইছি। এতে আমরা ঘাস 5.5 বিঘার মতন লাগাইছি, ভুট্টা ঘাসে। ও আপনারা খাবারটার জন্য নিজেরাই হচ্ছে জমিতে হচ্ছে খাবারটা তৈরি করছেন? আমরা নিজেরাই খাবার তৈরি করি। চমৎকার। খাবারের কথা আমি আরো যাব, তো আমি একটু যদি বলতেন যে শেড কয়টা আছে ছাগলের? শেড আমাদের মূলত শেড এখন বর্তমান 3টা আছে। আচ্ছা আচ্ছা। তো এই সবগুলা শেড কি মানে আপনাদের মানে সবগুলাতেই কি হচ্ছে বিভিন্ন সাইজ অনুযায়ী রাখছেন নাকি হচ্ছে? বিভিন্ন সাইজ অনুযায়ী রাখি। আচ্ছা আচ্ছা। এইটাতে কি রকম হচ্ছে ছাগল থাকে? প্রায় 70টা মতন। খাসি যেগুলো এখানে সব এগুলা রেখেছেন? জি, খাসিগুলো সব এখানেই রাখি। আচ্ছা। এই সব বড় সাইজের খাসিগুলো এই যে আমাদের পিছনে যে এখানে যেগুলো আছে, এখানে যেগুলো আছে, জি এই সব বয়সের খাসিগুলো এখানে আমাদের রাখা হয়। মানে এগুলা কি অন্যগুলা থেকে একটু বয়সে বড়? বয়সে বড়, এই কারণে এখানে রাখা হয়। এদের চেয়ে যারা ছোট আছে তারা অন্য গ্রুপে আছে। আচ্ছা আচ্ছা, মানে বয়স ভেদে আপনারা আলাদা আলাদা করে রাখছেন। কাজ করি। আচ্ছা, আমাকে যদি দুই একটা হচ্ছে খাসির দাম যেমন দুই বলতেন। একটা খাসির দাম এটারই কথাই বলি। জি। এটা সামনে এখন বর্তমান এর মূল্য আসবে আপনার এই 18-19 হাজার টাকা এইটার দাম। এইটা না? আচ্ছা, তো এটার হচ্ছে বয়সটা কিরকম হবে? বয়সটা 2 দাঁত 4 দাঁত একটার একরকম হয়। এই 2 দাঁত 4 দাঁতে খিল ভাঙছে। আচ্ছা এটা 2 দাঁত। আচ্ছা। এটা এখন যদি বাজারে নিয়ে যান 18 থেকে 19 এর মধ্যে? হ্যাঁ, 18 থেকে 19। আচ্ছা আচ্ছা। যদি বাজারে দাম হয় তে ভাগ্য হলে 20,000 পাই যাব। ও আচ্ছা, বাহ চমৎকার। ভাই ওইখানে একটা সাদা রঙের দেখতে পাচ্ছি, এটা তো খুবই সুন্দর। জি, এটা হরিণা বলে, এটাও দেখতে খুব সুন্দর। জি জি, এটা খুবই চমৎকার দেখতে। স্বাস্থ্য মাস্ত সব দিক দিয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ। এটার দাম এটার বয়সটাও দেখিলেন, এটাও 2 দাঁত। আচ্ছা। এটার আপনার 17 আসবে। আচ্ছা, আপনি তো এটা বর্তমান সময়ের বাজারের দাম বলছেন, তাই না? ধরেন আপনারা যখন এটা সামনের কোরবানির সময় চলে আসবে প্রায় 1 বছর পরে, সেক্ষেত্রে এগুলার আনুমানিক? সেক্ষেত্রে কুরবানির সামনে 25 সালে কুরবানির কথা যদি বলি, তো এটাতে আপনার আসবে 28 থেকে 30,000। ও আচ্ছা, অনেকটা দাম বেড়ে যাবে। অনেকটা দাম বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ফিগার বাড়বে। আচ্ছা, ওই যে একটা অনেক বড় একটা খাসি দেখতে পাচ্ছি, এটা তো মোটামুটি মনে হচ্ছে সবগুলোর থেকে একটু বড় নাকি? হ্যাঁ, এর অনেক বড়ই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার দাঁত কয়টা? এটা আপনার 6 দাঁত। এটা বয়সে 6 দাঁতেই। আচ্ছা আচ্ছা। তো এটার দামটা কি রকম? এটার দাম আপনার আসবে এখনকার মূল্যে আপনার 36 থেকে 37,000 টাকা। এত দাম? এই একটা হচ্ছে দাম এটা। এখানে মাংস কি রকম হবে এত দাম? মাংসের কোয়ালিটিও ভালো, চেহারা সব দিক দিয়ে ভালো, কালারও ভালো। আচ্ছা। এই কারণে দামটা একটু বেশি হচ্ছে। গ্রাহক চাহিদা করে নিবে যে খাসিটা দেখতে খুব সৌন্দর্য,
এটা জি, 2 জি। টাকা যদিও বেশি হয় হ্যাঁ, যে আমি হ্যাঁ, খাসিটা ক্রয় করে লোবো। আচ্ছা আচ্ছা, এই তো কারণে। আপনারা তো এমনিতে হচ্ছে যে মানে ঈদের সময় হচ্ছে গরুর হাটে নিয়ে তো বিক্রি করেন না, আপনাদের সব হচ্ছে খামার থেকে এই এসে খামার দেখে থেকে নিয়ে সব যাচ্ছে। ক্রয় হয়। হ্যাঁ, আমরা তো এই অনেক বড় হচ্ছে একটা খাসি দেখলাম, আর একটু মাঝারি সাইজের যদি আমাকে একটা দেখান আপনি। হ্যাঁ দেখতে পারেন আপনি, জি। মাঝারি সাইজের। এগুলো যেমন এটা কি কোন জাত, ওই আপনি যে বলেছিলেন? এটা আপনার ব্ল্যাক বেঙ্গল। আচ্ছা। হ্যাঁ, এটা অরিজিনালি এটা ব্ল্যাক বেঙ্গল। তো এটা আমি বুঝবো কিভাবে যে এটা ব্ল্যাক বেঙ্গল জাতের ব্ল্যাক ছাগল? বেঙ্গল ছাগি এদের আপনার এই পা খাটো হবে এবং এর প্রস্তুতি ওষার হবে, মানে চড়া হবে। চড়া হবে। আচ্ছা, হ্যাঁ, আর এদের আপনার কান হবে ছোট, আচ্ছা আচ্ছা, এই যে এদের হ্যাঁ, কানগুলো আচ্ছা, আচ্ছা। সব হবে ছোট ছোট। আচ্ছা, আমরা তো জানি যে ব্ল্যাক বেঙ্গল হচ্ছে মানে শুধু বাংলাদেশ না, পৃথিবীর মানে সেরা কয়েকটা ছাগলের জাতের মধ্যে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বেঙ্গল। জাতের একটা ছাগল। তো এখন বর্তমানে বাজারে এই ছাগলগুলোর কি রকম চাহিদা? বাজারের চাহিদা প্রচুর, মানে অন্য ছাগলের তুলনায় এটার চাহিদাটা অনেক বেশি। এটা চাহিদাটা বেশি অনুষ্ঠানের জন্য, খাওয়ার জন্য, রুচিটা আচ্ছা আচ্ছা, মাংসের দিকে ব্ল্যাক হ্যাঁ, বেঙ্গলের রুচি সবচাইতে মাংসটা অনেক ভালো হয়। হ্যাঁ, quality ভালো, আচ্ছা সব আচ্ছা, দিক দিয়ে ভালো। তো অন্যান্য ছাগল পালন আর এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনারা পালন করছেন, ওটার মধ্যে সুবিধা অসুবিধাটা যদি একটু আমাকে বলতেন। সুবিধা ও অসুবিধা বলতে ওই আপনার এতে ব্ল্যাক বেঙ্গলকে যা খাওয়াবেন এই সবই খাবে, আচ্ছা সবই গাছের যে কোনো পাতা টাতা জি, জি। সব কিছুই খাবে, দানা টানা সবই খাবে। আচ্ছা, আমরা আপনাদের রাজশাহীর যে অন্য খামারি যারা আছে, মানে আরো যারা ছাগলের খামার আছে, তারাও কি আপনাদের মতো ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছে নাকি অন্য জাত নিয়েও করছে? এরাও অন্য জাতি নিয়ে করতেছে, এরা আমাদের সঙ্গে কিছু পরামর্শ করে, বলে আচ্ছা। যে ভাই ব্ল্যাক বেঙ্গল আপনারা করে খুব লাভজনক হবে। আমরা এই সব রাম ছাগলের দিকে প্রসের দিকে করে অতটা লাভজনক হতে পারছি না, চাহিদাটা কম হচ্ছে। আচ্ছা। আপনাদেরই চাহিদাটা বেশি থাকবে, হ্যাঁ আমরাই লাভজনক পারবো তারা বলে। আচ্ছা, সেক্ষেত্রে কি খামারিরা কি আপনাদের কাছ থেকে যে মানে ছাগল তো নিচ্ছে, বা ছাগলের বাচ্চাও কি আপনারা হচ্ছে দিচ্ছেন? ছাগলের বাচ্চাও আমরা দেই। আচ্ছা, মানে কেউ যদি নতুন করে খামার করতে চায় সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে করতে চাইলো আসলে সংগ্রহ করতে পারবে। পরামর্শ করলো আচ্ছা, আচ্ছা। যে খামার বানাবো, আমাকে কিছু ছাগল দেওয়া লাগবে বাচ্চা, জি জি, আমরা তাদেরকে দেওয়া হয়, দেই। আচ্ছা, মানে ছাগল বিক্রির পাশাপাশি আপনারা যে যারা খামারি আছে খামারিদেরও সাহায্য করছেন জি, ছাগলের দেই, বাচ্চার মাধ্যমে। তাদেরকেও আমরা দেই। আচ্ছা, তো ভাই আপনি আমাকে বলছিলেন যে শুরুতেই যে হচ্ছে আপনাদের প্রায় 5.5 বিঘা জায়গায় হচ্ছে আপনারা হচ্ছে ছাগলের খাবার উৎপাদনের জন্য জি, কাজ করছেন, হ্যাঁ। সেটা যদি একটু বিস্তারিত বলতেন। লিপিয়ার ঘাস এবং ভুট্টা, হ্যাঁ এটা দুটোই ব্যবহার করি ছাগলদের খাওয়ার জন্য। এদের উপকারিতা, এদের পুষ্টিতা ভুট্টা, জি, হ্যাঁ জি। এই কারণে আমরা নিজেই তাতে পানি ব্যবহার করি, হ্যাঁ প্রোটিন খাদ্য দেই। আচ্ছা, বিশ্বাস মানে আপনাদের যা বাইরে প্রয়োজন। থেকে হচ্ছে মানে কোনো বাইরে থেকে আমাদের কোনো ঘাসের করি না, আচ্ছা, সবটাই হচ্ছে নিজেদের জমিতে যেটা নিজেদের করছেন। থেকেই করি। আচ্ছা, এখন তো অনেক বেশি গরম, মানে এই বছরে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর হচ্ছে গরম পড়েছে, তো সেক্ষেত্রে ছাগলের খাবারের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে বা কোনো সমস্যা হচ্ছে? খাবারের পরিবর্তন যখনই আমরা দেখেছি কিছু পরিবর্তন আসছে, একটা দানা কম খাচ্ছে, ঘাস কম খাচ্ছে, তখনই তাদের আমি স্লাইন ব্যবহার করাই, পানিতে স্লাইন ব্যবহার করে মিশ্রিত করে তাদেরকে জি। খাওয়াই, যাতে করে তাদের গরমটা কেটে যায়। আচ্ছা আচ্ছা, মানে গরমের সময় আপনারা হচ্ছে খাবারে হচ্ছে একটু স্যালাইনটা দিচ্ছেন। জি, স্যালাইনটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ভাই খাবার নিয়ে তো অনেক কথা শুনলাম, আরো কথা শুনবো, তো আপনাদের তো আরো কয়েকটা শেড আছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, আরো কয়েকটা আচ্ছা, চলেন আছে। তাহলে ওগুলা গিয়ে দেখি। ঠিক আছে, আমরা চলুন। দেখবো। ভাই এই শেডটা তো একটু ছোট মনে হচ্ছে তাই না হ্যাঁ, ওটার ওর থেকে? চাইতে ছোট আছে। আচ্ছা, ছাগলও একটু কম, আর এগুলো কি ব্ল্যাক বেঙ্গল জাতেরই ছাগল? এগুলো সব ব্ল্যাক বেঙ্গলি। আচ্ছা, মানে এই ছাগলগুলো তো একটু ছোট মনে হয় আগেরগুলার থেকে। হ্যাঁ, আগেগুলোর চেয়ে এই সব সাইজ একটু ছোট। ছোট না? ওর চাইতে ছোট। আচ্ছা, এগুলোর বয়স কিরকম? এলে বয়স আপনার কিছু আসছে 1.5 বছর কাছাকাছি, 1 বছর আচ্ছা আচ্ছা, প্লাস। আচ্ছা, মানে 1 থেকে 1.5 মধ্যে এর এগুলা মধ্যে। সব। তো এগুলার দামটা কিরকম এগুলোর দামের মধ্যে যেমন যে দাম বলেন দেখান তো তাহলে একটা। এটার দাম কিরকম হবে? এটার দাম আপনার আসবে এই 11 থেকে 12 হাজার টাকা। 11 থেকে 12,000 12,000 টাকা। টাকা। দামটা একটু বেশি মনে হচ্ছে না? না, দাম বেশি নাই, ঠিকই আছে। আচ্ছা, সস্তাই আচ্ছা। আছে, না, উচিত আমরা মূল্য তো- দাম দেওয়া এই হিসাবেই আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এটাই যদি কেউ আবার হাটে ক্রয় করে, জি। হ্যাঁ, তে বিভিন্ন কথা বিভিন্ন মাধ্যমে অনেক দামও হয়ে যায়। আচ্ছা। 1000, 1500, 2000 চড়াও কিনে নেয়। আচ্ছা আচ্ছা, ভাই এখানে তো আরেকটা ছাগল দেখতে পাচ্ছি। আরেকটা যেমন হ্যাঁ হ্যাঁ, এটার দেখতেছি, দামটা কি এটা। হবে? এটা তো সেম তাই আসবে, হ্যাঁ এটাও আপনার
সেই সময় আসবে। আচ্ছা, মানে বয়স ওজন মোটামুটি কাছাকাছি, তাই না? হ্যাঁ, বয়স ওজন কাছাকাছি। আচ্ছা। যেমন এর বয়সটাই যদি দেখতে চান তো বয়স অনুযায়ী এটা এখনো জাতিনি, আপনার জাতিবে সামনে আগামী 25 সালের জন্য উপযুক্ত হয়ে উঠবে। আচ্ছা, মানে এগুলো হচ্ছে পরবর্তী কোরবানির জন্য আসলে কোরবানির জন্য হয়ে উঠবে। আচ্ছা, তো ভাই আপনি আমাকে একটা কথা বলছিলেন যে হচ্ছে আপনারা মানে মোটামুটি ঈদের সময় যত টার্গেট নেন, মানে যতটা ছাগল বিক্রির টার্গেট নেন মোটামুটি সব আপনাদের সেল হয়ে যায়? হ্যাঁ, সব সেল হয়ে যায়। আচ্ছা, তো এই 25 সালের জন্য কতগুলার মতো ছাগল এখন মোটামুটি তৈরি আছে আপনাদের? 25 সালের জন্য মোটামুটি আমাদের 100-র মতো ছাগল আছে। হ্যাঁ, 100 এটা কি মতো। আরো বাড়াবেন? আপনাদের হাতে তো আরো প্রায় 1 বছর সময় আছে, এর মধ্যে কি 25 এতে বাড়তেও পারে। আচ্ছা এতে আচ্ছা আমাদের ছাগলের যদি দেখি অন্যান্য যেটা আমাদের বয়সের তুলনায় যদি দেখি যে এটা উপযুক্ত হয়ে গেছে, জি জি সামনে কুরবানিতে চলবে, সেই হিসাবে বাড়বে। আচ্ছা সেই আচ্ছা হিসাবে প্লাস হবে। আচ্ছা ভাই, এই ছাগলটা তো একটু বড় মনে হচ্ছে, তাই না? এই যে এই আপনার লাল ছাগলটা যেটা জি, 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 আপনি লালটা। বলতেছেন, এই ওর তুলনায় এই অনেক বড়। এটা ওই খাসির তুলনায় এই খাসি অনেক বড়। হ্যাঁ, আর হ্যাঁ। বয়সটাও দেখলেই ওই দুটা তো দাঁতিনি, এই চার দাঁতের খিল উঠেছে আছে, হ্যাঁ, ভেঙে গেছে খিল জি, চার জি। দাঁতের, হ্যাঁ, দুই দাঁত বর্তমান, চার হ্যাঁ। দাঁতের খিল ভাঙছে। আচ্ছা, তো এটার দামটা কি রকম হবে? এটার দাম 15 থেকে 16 আচ্ছা, এর মধ্যে এমনি কি থাকবে। রঙের জন্য কোনো তারতম্য হয়? ধরেন এই যে এখানে যেটা আছে এটা একটা কালো ছাগল, এটা হচ্ছে একটু লাল। রঙের তুলনায় যদি বলতে চান ব্ল্যাক বেঙ্গলে তো কোনো সমস্যা নাই, তারপরও কিন্তু কালোটা যেটা ব্ল্যাক বেঙ্গলি কালো রং কালার সেটাই বেশি চাহিদাটা। তো ভাই আগে যে আমরা বড় যে খাসি যেগুলা দেখলাম ওগুলার খাবার আর এগুলার খাবার কি একই নাকি হচ্ছে কোন এগুলোর খাবার এগুলোর খাবার একই, আচ্ছা। কিন্তু মাঠে তুলনায় কম বেশ আছে। আচ্ছা, মানে তুলনা কম দিচ্ছেন তুলনামূলক? তুলনামূলক, এদের আচ্ছা। বয়স কম, এদের আচ্ছা। পরিমাণ অল্প, ওদের বয়স বেশি, সেই হিসেবে তাদেরকে একটু বাড়তি দেই খাবার। আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে যে আমরা খাবারগুলো দেখতে পাচ্ছি এগুলা কি সবগুলো এগুলো ছাগলেরই? আপনার ভুট্টা, আপনার লিপির ঘাস আছে এইসব, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। লিপির ঘাসগুলো এসব আছে, এগুলো- দানাও দেই, জি, জি। দানাও আছে। মানে একসাথে মিক্সড করে সব এখানে দেওয়া? ঘাসটা এমনি দেওয়া পড়ে, হ্যাঁ, আর আচ্ছা। দানা সকালে দেই, দুপুরবেলা দেই, সন্ধ্যার বেলা দেই। মানে 3 বার খাবার দিচ্ছেন? হ্যাঁ, দানাটা 3 বারে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর এমনি পানির ব্যবস্থা তো আমি দেখতে পাচ্ছি না, ওদের পানির পানির ব্যবস্থাটা এইসব পাতিলে আমরা ও রাখছি। আচ্ছা আচ্ছা, এই এ পাশে পাতিলে পানি দেই। রাখা আছে। হ্যাঁ, যার যার প্রয়োজন, যখন পাতিলে প্রয়োজন আসবে, সেখান থেকে সে খেয়ে সেখান নিবে। থেকে তারা পানি খাবে, ব্যবহার হবে। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন যে স্যালাইনের কথা, এখন তো অনেক বেশি গরম, সেক্ষেত্রে হচ্ছে স্যালাইন ব্যবহার। স্যালাইন দিচ্ছেন, তাই না? জি। তো সেই স্যালাইনের পরিমাণটা কিরকম, কিভাবে হচ্ছে স্যালাইনটা দিচ্ছেন? ভাই একটু এদিকে এসে স্যালাইনের কথা বলি আমরা। স্যালাইনের পরিমাণটা বলতে 20 লিটার পানিতে 25 গ্রাম আমরা স্যালাইন দিই। আচ্ছা আচ্ছা। 25 গ্রাম স্যালাইনটা 20 লিটার পানিতে ভালোভাবে গুলিয়ে তাদের এই যে পানি যেভাবে দিয়েছেন এইভাবে দিয়ে দেন, সেটা থেকে গুলে তাদেরকে মিক্সার করে খাওয়ায়। আচ্ছা। আর আপনাদের তো হচ্ছে একদম ছোট যেই ছাগলগুলো, মানে ছাগলের বাচ্চা যেগুলা, সেগুলার খাবার দাবারটা কিরকম হয়? সেগুলোর খাবার দেয় কেমন, তাদের মান মতন তারা কতটুকু খাবার খেতে পারবে আচ্ছা সেই অনুযায়ী আমরা তাদের দিই। যেমন এই মাঝারি এদের মাম মতন দেই, এরা কতটুকু খাবার খেতে পারবে সেই মাপ অনুযায়ী দেই। বড় তাদের মতন দেই, মেজো তাদের মতন দেই, যেসব থাকি যেরকম তাদের সেই হিসাবে আচ্ছা দিই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তাতে করে কোনো খাবার নষ্ট না হয়। মানে যেটা যতটুকু প্রয়োজন বয়স অনুযায়ী ওইভাবে ওজন অনুযায়ী আপনারা সেই দিচ্ছেন? অনুযায়ী দেই। আচ্ছা আচ্ছা, আশা করছি যে এখান থেকে ছাগলগুলো যথেষ্ট এই, হচ্ছে পুষ্টি যেমন- পাচ্ছে না? জি, যেমন দেখেন এটা পানি আম খেতেছে, হ্যাঁ, হ্যাঁ, স্যালাইনও হ্যাঁ। খাওয়া হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এই আচ্ছা। mixer ও, এটাতে করা আছে। মেশানো আছে, স্যালাইন স্যালাইনটা ওর ভিতরে মেশানো আছে, আচ্ছা। স্যালাইন খাওয়া গেল, তার উপকারিতা হলো হ্যাঁ, শরীরের যেহেতু অনেক বেশি স্বাস্থ্যবান গরম সেক্ষেত্রে আসলে স্যালাইনটা প্রয়োজন। অবশ্যই হ্যাঁ, এখানে প্রয়োজন। তো আমরা দেখলাম যে বেশ কিছু ছাগল, তো আপনার তো আরেকটা শেড আছে, তাই না? হ্যাঁ, আরো একটা আপনাদের যে আরেকটা শেড আছে, আমরা যেতে পারি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা ওই শেডটা গিয়ে দেখে আসি। ইনশাআল্লাহ আসেন যাই। চলেন। ভাই এই জায়গাটার কথা কি বলছিলেন? হ্যাঁ, এই জায়গাটার কথাই আমি বলছিলাম। আচ্ছা, এটা তো দেখতে পাচ্ছি যে খোলা একদম মাটিতে, এখানে তো তাহলে এগুলা কি সবসময় ছাগলগুলো এখানে থাকে না, নাকি? এখানে সবসময় রাখা হয় না, আচ্ছা। দিনের বেলা এখানে রাখা হয়, আবার রাতের বেলা শেডে নিয়ে যাচ্ছেন? আবার শেডে নিয়ে যাই। এখন যে শেডগুলো দেখতে পাচ্ছি এগুলো তো মোটামুটি মাটি থেকে বেশ খানিকটা উঁচু, তাই না? হ্যাঁ, মাটি থেকে উঁচু করছি, এই কারণে উপরে লাদিটা নিচে পড়ে তো জি, জি। এর দুর্গন্ধ যেটা, যাতে করে ছাগলে কোনো সমস্যা
বিঘ্ন না আচ্ছা ঘটে। আচ্ছা, মানে পরিষ্কার হ্যাঁ, থাকছে, পরিষ্কার সেটা পরিচ্ছন্নতা যেন পরিষ্কার থাকে, থাকছে। এই কারণে। এমনিতে তো ধরেন যে আপনার পরিষ্কার তো থাকছে, কিন্তু এটা ছাড়া কিন্তু ছাগলের অনেক বড় একটা সমস্যা যেটা, সেটা কিন্তু হচ্ছে যে খুব সহজেই ঠান্ডায় আক্রান্ত হয়, অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ওই যে মাটি থেকে খানিকটা উঁচু হওয়াতে কিন্তু আপনাদের ছাগল সম্ভবত ঠান্ডায় কম আক্রান্ত হয়। ঠান্ডা আক্রান্ত কম হয়, এবং শীতের টাইমে আমাদের পর্দা আছে, এই পর্দাগুলো দিয়ে হেফাজত মতন করে রাখা হয়। ও আচ্ছা, মানে যাতে শীতের করে যে ঠান্ডা বাতাসটা না না লাগে। আসে। আচ্ছা আচ্ছা, আর এমনিতে মানে আপনি তো এখন খাওয়ার কথা বলছিলেন, তো কথায় কথায় তো যত্নের কথাটাও চলে আসলো। তো এই ছাগলগুলোকে সুস্থ রাখার জন্য আপনারা আসলে কিভাবে যত্ন নিচ্ছেন? সুস্থ রাখার জন্য নিজের পরিচর্যা এবং নিজের দেখাশোনা চলাফেরা, এটাই হচ্ছে সুস্থ রাখি, যাতে করে ভালো থাকে, সুস্থ থাকে। কোনোটার যদি দেখি সমস্যা দিচ্ছে, তাকে ওষুধ পানি খাওয়াই, এবং বড় বড় যদি কোনো সমস্যা দেখায়, সেটা ডাক্তার আসে, বড় বড় ডাক্তার, তাদেরকে কল করি, তারা আসে সেটা। মানে ডাক্তার কি খামারে এসে দেখে যায়? হ্যাঁ, খামারে এসে তারা দেখে যায়। আর এমনিতে তো অনেকদিন যাবত কাজ করার জন্য আপনারাই মোটামুটি অভিজ্ঞ হ্যাঁ, হয়ে ছোটখাটো গিয়েছেন। যেটা সমস্যা, যেমন জ্বর, সর্দি, এই সমস্ত, পাতলা পায়খানা হয়েছে, এই সমস্ত আমরা নিজেরাই সব সারে নিই। যখন বড় কোনো দুর্ঘটনা ঘটে, তখন আমরা ডাক্তারের ফোন দেই, ডাক্তার তখন আসে, আচ্ছা এসে আচ্ছা। চিকিৎসা এমনিতে করে। তো যে জ্বর বা সর্দি কাশির কথা যেটা বলেন, এটা ছাড়া তো ছাগলের দেখা যায় যে কিছু হচ্ছে একটু গুরুতর অসুস্থতা হয়, পিপিআর সহ বিভিন্ন সমস্যার কথা আমরা জানতে পারি। তো সেই রকম কি কি সমস্যার সম্মুখীন হন আপনারা? তখন আমরা দেখি যদি কোনো ছাগল পিপিআই রোগের সমস্যা দেখা দিচ্ছে, বা পাতলা পায়খানা করতেছে, বা জ্বর জ্বর ভাব, জি। হ্যাঁ, তখন আমরা ডাক্তারের কল দিই। তখন ডাক্তার এসে চিকিৎসা করে ওষুধপাতি দেয়, যে পিপিআর লক্ষণ দেখা দিচ্ছে, জি, জি। আগে ফোন করার জন্য ধন্যবাদ, এই সমস্ত কথাবার্তা বলে, ওষুধপাতি দেয়, আমরা তখন তাদেরকে ব্যবহার করি, আচ্ছা খাওয়াই। আচ্ছা ভাই, আমি তো যে ওই পাশে একটা শেড দেখতে পাচ্ছি, ওই শেডটা সম্পর্কে যদি বলতেন, বা ওখানে ওই ছাগলগুলো। সেটে আমরা যেসব বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলো ওই সেটে রাখা আছে, যত্ন সহকারে ওদেরকে রাখা আছে, যাতে ছোট থেকেই যত্ন সহকারে আর লালিত পালিত হয়, এই কারণে ওখানে রাখা গেছে। আসলে খামারের তো আসলে ভবিষ্যৎ বলতে এই বাচ্চাগুলো, কারণ দেখা যায় যে ছোট থেকে যদি সুস্থ ভবিষ্যৎ বলতে- সবল ভাবে যদি আপনারা বড় করতে না পারেন, সেক্ষেত্রে তো তাহলে বড় তো হওয়ার আমরা পরে আপনারা ভালো। সমস্যার ভিতরে পড়ে যাব। জি জি বাচ্চাই তো আমাদের ভবিষ্যৎ, এই বাচ্চাই যদি আমরা মানুষ না করতে পারি, জি, হ্যাঁ, এই কারণে বাচ্চার উপর আমাদের কি একটা বেশি সুস্থ রাখার জন্য হচ্ছে যা যা করা দরকার আপনারা সেভাবেই করছেন। সেটাই করি আমরা। আচ্ছা ভাই, আপনি তো ইতোমধ্যে বললেন যে আপনাদের ছাগলের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, সেজন্য আপনারা নতুন আরেকটা শেড বানাচ্ছেন, জি। যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রক্রিয়াধীন। তো এই মানে আপনাদের খামার বড় করা নিয়ে বা এই ছাগল পালন নিয়ে, এটার সাথে কি আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে যে আপনারা অন্য কোনো ছাগল, মানে অন্য কোনো জাতের ছাগল হচ্ছে পাশাপাশি পালন করবেন, নাকি শুধু ব্ল্যাক বেঙ্গল নিয়ে থাকবেন? ব্ল্যাক বেঙ্গল নিয়ে থাকার পরিকল্পনা ছিল, যে ইদানিং কিছু কিছু কাস্টমার ওই আপনার অন্যান্য জাত খাসিগুলো নিতে চাচ্ছে, তাদের জন্য সামনেতে আমরা ওই খাসিগুলা ক্রয় কোন করে, কোন জাতের গুলো কাস্টমার যেমন চায়? তোতাপুরি, আপনার ওই রাম ছাগল, আচ্ছা। ক্রস, এই সমস্ত ছাগলগুলা আমরা রাখবো কিছু। আচ্ছা, মানে আপনারা কয়েকটা ভ্যারাইটির জাত নিয়ে কাজ করার রাখবো। পরিকল্পনা আছে? হ্যাঁ, যাতে করে কোনো কাস্টমারই যাতে করে আমাদের ফেরত এখান থেকে না যায়। ফেরত না যায়। আচ্ছা, বাহ, চমৎকার ভাই। এমনিতে আপনাদের পুরো খামার নিয়ে যদি একটু ভবিষ্যৎ পরিকল্পনাটা বলতেন, যে আগামীতে আপনারা কি করতে চাচ্ছেন? আগামীতে আমরা আশা করি আল্লাহর কাছে যে সেটা আমাদের আরো বড় করতেছি, এবং ছাগলের সংখ্যাও বাড়তেছে, আরো হোক বাড়ুক, আল্লাহর কাছে এটাই আমরা দোয়া করি, হ্যাঁ, আরো উন্নত মান জানে করতে পারি, এটাও দোয়া রাখি আল্লাহর কাছে। আচ্ছা আচ্ছা, আমরাও সেটাই চাই যে আপনাদের ছাগলগুলো যেন আরো ভালোভাবে আপনার খামারটা বড় করতে জি, পারেন। জি। তবে হচ্ছে আমাদের সাথে তো হচ্ছে অনেক হচ্ছে খামারি ভাইরা আছে, যারা কিনা আমাদের আজকের অনুষ্ঠানটা দেখছে, বা ভবিষ্যতে অনেকে হচ্ছে বা নতুন করে খামার দিবে, সেক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শটা কি? কারণ আপনারা তো দেখা যাচ্ছে খুব অল্প সময়ে হচ্ছে খামারটা বেশ বড় করেছেন, তো আপনাদের পক্ষ থেকে একটা পরামর্শ যদি দিতেন। অল্প সময়ে আমরা খামারটা অনেক বড় করছি, আর কারণ আমাদের চর্চা, তাদের লালন পালন করাটা আমাদের সঠিকভাবে করা হয়েছে, এই কারণে আমরা আল্লাহর রহমতে এত দূর এগিয়ে গেছি। অন্যান্য ভাই যদি আসে, বা কিছু কিছু আসে, নিয়ে গেছে, ছোট ছোট বাচ্চা নিয়ে গেছে, নতুন শেড বানাচ্ছে খামারের জন্য, হ্যাঁ, তাদেরকেও আমরা পরামর্শ দিয়েছি, এইভাবে এইভাবে আপনারা কাজ করবেন, আপনারা লাভবান হবেন। ঠিক আছে ভাই, আজকে তো আপনার সাথে কথা বললাম, আপনাদের খামারটা হচ্ছে ঘুরে দেখলাম, এখন আমার বিদায় নিয়ে নিতে হচ্ছে, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন
0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, ঘুরে দেখছিলাম একটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার, যারা কিনা খুব অল্প সময়ের মধ্যে, মোটামুটি ধরতে গেলে 3 বছরের মধ্যে কিনা খামারটি বেশ বড় করে ফেলেছেন। তো আপনারা যারা ভবিষ্যৎ খামারি ভাই আছেন, তারা আশা করছে যে আমাদের আজকের পর্ব দেখে অনেক কিছু জানতে পারবেন এবং ভবিষ্যতে আপনাদের খামার দেওয়ার পরিকল্পনা থাকলে সেখানে আমাদের আজকের খামার থেকে অনেক কিছু কাজে লাগাতে পারবেন। বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সরড বাই এয়ার মালিক সিডস।